শরীফের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে দুজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবেন, জাহান্নামের আসামি বানিয়ে দিবেন। ওই মানুষ দুজন জাহান্নামের দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর ওর মধ্যে একজন ব্যক্তি একটু সামনের দিকে যায়, আবার পিছনের দিকে আল্লাহর দিকে তাকায়, আবার একটু সামনের দিকে যায়, আবার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়। এইভাবে জাহান্নাম পর্যন্ত একজন ব্যক্তির জাহান্নাম পর্যন্ত বারবার সামনের দিকে আগায় আর পিছনের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন, হে আমার বান্দা, তোমার ঠিকানা তো আমি জাহান্নাম বানাইয়া দিয়েছি, তবে জাহান্নামে যাওয়ার সময় কেন তুমি বারবার আমার দিকে তাকাও? ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবেন, দয়ার মালিক, দুনিয়ার জমিনে এমন কোনো অপরাধ নাই যা আমি দুনিয়ার জমিন থেকে করি নাই, এমন কোনো খারাপ কাজ নাই যা আমি দুনিয়াতে করি নাই। তোমার হুকুম নামাজ আমি দুনিয়াতে আদায় করি নাই, রোজাও রাখি নাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধও আমি করি নাই। তবে আল্লাহ, এখন তোমার দিকে তাকাই, তোমার মায়ার দিকে তাকাই, তুমি যদি একটু দয়া করে আমাকে মাফ করে দিতে, আমি এই জাহান্নামের আগুনের মধ্যে আমার যাওয়া লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তখন ওই ব্যক্তিকে, তুই যে গুনাহ করেছিস, এখন একটু আমার প্রতি মায়া হয়? আমার দিকে তাকাইয়া কি তোর মায়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর যে এখন একটু আমার প্রতি মায়া হচ্ছে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় তোকে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই ব্যক্তি আল্লাহর দিকে করুণার দৃষ্টিতে আল্লাহর দিকে তাকাইছে বিদায় আল্লাহ এই ওসিলায় মাফ করে দিয়েছে। দ্বিতীয় যে ব্যক্তি, সেই ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে রওনা দিয়েছে, আল্লাহর দিকে তাকায় না, সোজাসুজি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, দরজার কাছে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ডাক দিবে, হে আমার বান্দা, তোকে দুই জনদেরকে আমি জাহান্নামের আসামি বানাইলাম, একজন তো বারবার আমার দিকে তাকাইছে, তুই কেন তাকাস নাই? তুই কেন জাহান্নামের দিকে চলে যাস? ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে একটা হুকুমও তোমার মানি নাই, এখন যদি জাহান্নামের ফয়সালা আমাকে করে দিয়েছো, এখন যদি তোমার হুকুম যদি না মানি, তাহলে তো আমি যদি তোমার হুকুমকে এখন না মানি, তাহলে তো আমার কাছে সেটা ভালো লাগে না। জীবনে একটা হুকুমও মানি নাই, এখনো যদি তোমার হুকুম না মানি, এটা তোমাকে রব বলে মানা আমার স্বীকৃতি হবে না। কি? একটা হুকুমও তো তোমার মানি নাই, তবে এই একটা হুকুম আমার ইচ্ছা, আমি মেনে জাহান্নামে যেতে চাই, এজন্য তোমার দিকে আমি করুণার দৃষ্টিতে তাকাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাইনি, দুনিয়াতে তো একটা হুকুমও মানো নাই, এখন তো একটা হুকুম আমার মানছে না? পিছনের দিকে তো তাকাই নাই। ওই ব্যক্তি পিছনের দিকে তাকাই নাই, কারণ কার হুকুম মানতিছে? আল্লাহর হুকুম মানতিছে। একটা হুকুম মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই জিন্দেগিতে যত প্রকার গুনাহ করেছিস রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির গুনাহটাকে মাফ করে আমি তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, তোরা আমি আল্লাহর রহমতের দিকে, আমি আল্লাহর করুণার দিকে, আমি আল্লাহর ক্ষমার দিকে তোরা সামনের দিকে অগ্রসর হ। কারণ কি? তোরা জিন্দেগি ভর গুনাহ করেছিস, এখন আমার ক্ষমার দিকে তোরা অগ্রসর হ।
যদি ক্ষমার দিকে অগ্রসর হস, আমি আল্লাহর দিকে যদি রুজু হস, তোদেরকে আমি কি দেবো জানিস নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন, এবং জান্নাত তোদেরকে দান করব। কেমন জান্নাত দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে এর থেকেও চওড়া জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দান করব। এজন্য আল্লাহ প্রথম বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোরা আমি আল্লাহর করুণার দিকে আগা, আমি আল্লাহর ক্ষমার দিকে আগা, কারণ আমি আল্লাহ তোদের ক্ষমার জন্যই বসে আছি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমাই করে দেব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মালিক, হে আমার বান্দারা, তোরা আমি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও। কিসের কল্যাণ? দুনিয়ার কল্যাণ চাও। দুনিয়ার কল্যাণ কিভাবে চাবে? মুফাসসিরুন ইকরাম কিতাবের মধ্যে লিখছেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন দুনিয়ার কল্যাণ মানে দুনিয়াতে যেন তুমি ঠিক মতো চলতে পারো, দুনিয়ার জীবনের জন্য তোর কোনো গুনাহের রাস্তায় মধ্যে কোনো ঢুকবি না, তোর ছেলে মেয়েদেরকে নিয়ে আপন জনদেরকে নিয়ে তুই খুশি থাকতে পারবি এবং আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোনো প্রকারের বিপদের মধ্যে তোকে না ফেলায়, এজন্য আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ তুই আল্লাহর কাছে চা। কেন? তো ছেলে মেয়েদের আপন জনদেরকে নিয়ে যেন তোরা ঠিক মতো খাইতে পারিস, হারামের দিকে অগ্রসর না হোস, আল্লাহকে যেন তোরা ভুলে না যাস, এজন্য আল্লাহর কাছে তোরা ক্ষমার প্রার্থনা কর, দুনিয়াতে কল্যাণের প্রার্থনা আল্লাহর দরবারে। পরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ তোরা চা। আখিরাতে যেন মৃত্যুর পর তোদের ঠিকানা যেন কবরটা যেন জাহান্নামের গর্ত না হয়, তোদের কবরটা যেন আগুনের গর্ত না হয়, তোদের কবরটা যেন সাপ বিচ্ছুর ঘর না হয়, তোদের কবরটা যেন পোকা মাকড়ের ঘর না হয়। মৃত্যুর পরে আখিরাতের জীবন যেন তোর আমলনামা ডান হাতে আসে, বিনা হিসেবে যেন তুই জান্নাতে যাইতে পারো। এজন্য আল্লাহর দরবারে আখিরাতের কল্যাণ তোরা চা, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের মুক্তিও তোরা আল্লাহর দরবারে চাও। এ কথা কে বলেন? আল্লাহ বলেন তোরা আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, শুধু তাই নয় জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে কল্যাণ চাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত কল্যাণ যদি আল্লাহর দরবারে চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সমস্ত কল্যাণ যদি আল্লাহর কাছে চেয়ে জিন্দেগির গুনাহটাকে আল্লাহর দরবার থেকে যদি মাপ চেয়ে আল্লাহর দরবারে যদি হাজির হইতে চাও, আল্লাহর দরবারে যদি হাজির হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত আসমান এবং জমিনের মধ্যে যেই জায়গাটা আছে এর থেকেও চওড়া জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দান করব। কেন দান করবে? বলে ক্ষমার দিকে তাকাইয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুই আল্লাহর গোলাম হইতে পেরেছ, আল্লাহ তোমার প্রতি আমার প্রতি খুশি হয়েছে, এজন্য আল্লাহ আমাকে আপনাকে কি দিবেন? জান্নাত দান করবেন। কত বড় জান্নাত? বলে আসমান এবং জমিনের মধ্যে যে জায়গাটা আল্লাহ দিয়েছে সমস্ত পৃথিবী, এর থেকেও চওড়া জান্নাত আল্লাহ আমাকে দান করবে। তাহলে লম্বা কত বড় আল্লাহই ভালো জানেন, ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে।
এমন একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে যখন আমি আপনি ঢুকবো, আমাদের হুর গিলমান আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদেমের ব্যবস্থা করে দিবে। কিসের ব্যবস্থা? খাদেমের ব্যবস্থা করে দেবে। সেই খাদেম যখন আমরা জান্নাতের মধ্যে ঢুকব, খাদেমগুলি গান শুরু করে দিবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢোকার সাথে সাথে যখন হুর গিলমান গান গায়ে গিয়ে জান্নাতি বাসিন্দাদেরকে সুখ দেবে, আনন্দ দিবে, তখন জান্নাতের হুররা বলতে থাকবে, দুনিয়ার জমিনে কত কষ্টে ছিলে, তোমাদের অপেক্ষায় আমরা জান্নাত এত সুন্দর করে সাজাইছি, যেই যৌবন নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, এই যৌবন, আমার যে যৌবন দেখতেছ, দিন যাবে যাবে যাবে, তবে আমাদের যৌবন বাড়বে ছাড়া কখনো কমবে না। আর একজন হুর গিলমান ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি মেহমান, জান্নাতির বাসিন্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চেহারা দান করেছে, এই চেহারা, যে চেহারা আমাদের শরীরের মধ্যে দেখছো, এই চেহারা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, এই চেহারা দিন যাবে, চেহারার উজ্জ্বলতা আস্তে আস্তে বাড়বে ছাড়া কমবে না। কিন্তু দুনিয়ার জমিনে আমি আপনি যত সুন্দর নারী দেখে বিবাহ শাদী করি না কেন, যখন 40 বছর অতিক্রম হয়ে যায়, দেখা যায় শরীরের মধ্যে ভাটি লেগে যায়, চুলগুলা পাকতে শুরু করে দেয়, শরীরের চামড়াগুলা আস্তে আস্তে গুছাইয়া যায়, দেখা যায় দুদিন পর দাঁতগুলা নড়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের হুরদের, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের হুরদের দিন যাবে, যৌবন বাড়বে, চেহারা বাড়বে, এবং কোন জান্নাতীরা কখনো কোনো মানুষদেরকে কষ্টের মধ্যে রাখবে না।